ইসরায়েল থেকে ভারত মহাসাগর, চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা আর মার্কিন ঘাঁটিতে কান ফাটানো বিস্ফোরণ। দীর্ঘ কয়েক দশক ধরে রহস্য কেবল গোয়েন্দা ফাইলের ধুলো পড়া পাতায় বন্দী ছিল। আজ তা রণক্ষেত্রে এক জলজ্যান্ত বাস্তব। বিশ্ব কি তবে কিম জং উন আর আয়াতুল্লাহ খামেনির এক ভয়াবহ ডেথ ডিল বা মৃত্যু চুক্তির সাক্ষী হতে যাচ্ছে? সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তার নিখুঁত নিশানায় থর থর করে কাঁপছে পেন্টাগন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ইরান যে মারণাস্ত্র দিয়ে পশ্চিমাদের নাজেহাল করেছে তার আসল কারিগর তেহরান নয়, বরং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দুর্ধর্ষ ইঞ্জিনিয়াররা। জিওপলিটিক্যাল অনুষ্ঠানে আজ আমরা ফাঁস করব সেই মুসুদান রহস্য, কিভাবে 4000 কিলোমিটার পাড়ি দিয়ে আমেরিকার সুরক্ষিত দুর্গে আঘাত হানল ইরান, কেন বলা হচ্ছে ট্রাম্প এখন যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়ে পাগলাটে আচরণ করছেন। শিউরে ওঠার মতো সব তথ্য নিয়ে আমি আছি আপনাদের সাথে। পুরো ভিডিওটি না দেখলে মিসাইল প্রযুক্তির এই অন্ধকার জগৎ সম্পর্কে আপনার ধারণা অসম্পূর্ণ থেকে যাবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে কাঁপছে মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক সমীকরণ সামনে এসেছে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যকার কয়েক দশকের গোপন সামরিক প্রেম এখন আর কেবল গোয়েন্দা ফাইলের ধুলো পড়া পাতায় সীমাবদ্ধ নেই, বরং এটি এখন রণক্ষেত্রে জলজ্যান্ত বাস্তব। সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়ায় মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সেই সত্যকেই বিশ্বমঞ্চে নগ্ন করে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ইরান যে মারণাস্ত্র দিয়ে পশ্চিমাদের নাজেহাল করছে তার আসল কারিগর উত্তর কোরিয়ায় সর্বোচ্চ নেতা কিম জং উনের ইঞ্জিনিয়াররা। ডিয়াগো গার্সিয়া কাঁপানো সেই মুসুদান রহস্য। ওয়াল স্ট্রিট জার্নাল একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানানো হয়, ইরান ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে দুটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই হামলার পরই নড়ে চড়ে বসেছে পেন্টাগন। টেক্সাসের অ্যাঞ্জেলো স্টেট ইউনিভার্সিটির নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ব্রুস বেচটল ফক্স নিউজ ডিজিটালকে এক সাক্ষাৎকারে জানান, এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি আসলে উত্তর কোরিয়ার তৈরি মুসুদান। অধ্যাপক বেচটলের তথ্যমতে 2005 সালেই ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে অন্তত 19টি মুসুদান ক্ষেপণাস্ত্র কিনেছিল। এর পাল্লা এবং ধ্বংস ক্ষমতা এতটাই নিখুঁত যে এটি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্য ভেদে সক্ষম। এই তথ্যটি তেহরানের জন্য একটি বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত মাসে দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটারের বেশি নয়। এটি ছিল মূলত ইউরোপ এবং আন্তর্জাতিক মহলকে শান্ত রাখার একটি কূটনৈতিক চাল। কিন্তু ডিয়েগো গার্সিয়া থেকে ইরানের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনে ইরান কার্যত আরাঘচির দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান ইচ্ছাকৃতভাবে তাদের সক্ষমতা লুকিয়ে আসছিল। মুসুদান ক্ষেপণাস্ত্রের এই দীর্ঘ পাল্লা প্রমাণ করে যে ইরান বা তেহরান এখন কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং আফ্রিকার একাংশ এবং ভারত মহাসাগরের গভীর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। আর এই দীর্ঘ পাল্লার প্রযুক্তির পুরোটা এসেছে পিয়ংইয়ং থেকে। ইরানের গর্বের প্রতীক হিসেবে পরিচিত শাহাব-3 ক্ষেপণাস্ত্রটি আসলে কি? অধ্যাপক বেচটল একে স্রেফ একটি নকল হিসেবে অভিহিত করেছেন। 90-এর দশকের শেষের দিকে উত্তর কোরিয়া ইরানকে প্রায় 150টি নৌডং মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল। শাহাব-3 মূলত সেই নৌডং সিস্টেমেরই ইরানি সংস্করণ। কিন্তু মজার ব্যাপার হলো, উত্তর কোরিয়ার প্রযুক্তিতে ইরান এতটাই মুগ্ধ যে তারা কেবল ক্ষেপণাস্ত্র কিনেই ক্ষান্ত হননি। পিয়ংইয়ংয়ের সঙ্গে চুক্তি করে ইরানি ভূখণ্ডেই নৌডং তৈরির বিশাল কারখানা স্থাপন করা হয়েছে। বর্তমানে ইরান যেসব ইমাদ বা গাদর মিসাইল দিয়ে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোকে শাসাচ্ছে, সেগুলোর ভেতরেও উত্তর কোরীয় প্রযুক্তির ছোঁয়া স্পষ্ট। এমনকি ইরানের স্বল্প পাল্লার কিয়াম সিস্টেমটিও উত্তর কোরিয়ার কারিগরি সহায়তায় গড়ে তোলা হয়েছে। তেল ও নগদের বিনিময়ে মারণাস্ত্র। এই বিশাল অস্ত্র লেনদেনের নেপথ্যে রয়েছে এক অন্ধকার অর্থনৈতিক লেনদেন। উত্তর কোরিয়া, যারা দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায়
কবলে ধুঁকছে। তাদের জন্য ইরান হলো এক বিশাল সোনার ডিম পাড়া হাঁস। অধ্যাপক ব্যাচটলের মতে এই লেনদেনের প্রক্রিয়াটি খুবই সাধারণ কিন্তু খুবই কার্যকর। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের প্রতিটি শত্রু থেকে শুরু করে ওয়ারহেড পর্যন্ত তৈরি করে দেয়, আর ইরান এর বিনিময়ে কোনো রাখ ডাক ছাড়াই নগদ অর্থ এবং তেল সরবরাহ করে। এই তেল অস্ত্র বিনিময় প্রথা কিম জং উনের শাসন ব্যবস্থাকে টিকে থাকতে সাহায্য করছে, আর অন্যদিকে ইরানকে দিচ্ছে এক অপ্রতিরোধ মিসাইল আর্সেনাল। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে উত্তর কোরিয়া ও ইরানের এই অশুভ আতাত বিশ্ব শান্তির জন্য এক বড় হুমকি। ইরান এখন কেবল নিজের তৈরি ড্রোন নয়, বরং উত্তর কোরিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে সুসজ্জিত। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা আরোর জন্য এই নতুন প্রজন্মের উত্তর কোরীয় ইরানি মিসাইলগুলো মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেরুজালেমের আকাশে যখন ইরানের ছোড়া মিসাইল দেখা যায়, তখন বুঝতে হবে এর পেছনের মস্তিষ্কটি পিয়ংইয়ং এর। ডিয়েগো গার্সিয়ার হামলার মাধ্যমে ইরান যে বার্তা দিয়েছে তা পরিষ্কার, তাদের লক্ষ্যবস্তুর সীমানা এখন আগের চেয়ে দ্বিগুণে আছে। কিম আর খামেনির এই মারণাস্ত্রের মহড়া শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কোন অগ্নিকুণ্ডে ঠেলে দেয়, এখন সেটাই দেখার বিষয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ এখন সরাসরি সম্মুখ সমরের দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আক্রমণাত্মক আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া অশালীন আলটিমেটামকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দাবি, ট্রাম্প কেবল রণকৌশলেই পরাজিত হননি, বরং তিনি এখন যুদ্ধ ব্যবস্থাপনার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ইনসাফান অভিযান ও কৌশলগত ব্যর্থতা। ইরানি সূত্রগুলোর দাবি অনুযায়ী দক্ষিণ ইস্পানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্প যে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন তা মাঠ পর্যায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানি অবকাঠামোতে আঘাত হানার চেষ্টা করলেও ইরান তা সফলভাবে প্রতিহত করেছে। এই কৌশলগত পরাজয় ঢাকতেই ট্রাম্প এখন সোশ্যাল মিডিয়ায় হম্বিতম্বি করেছেন বলে তেহরানের ধারণা। তাহলে হিসেবটা একবার মিলিয়ে দেখুন। একদিকে কিম জং উনের মারণাস্ত্রের কারখানা, আর অন্যদিকে আয়াতুল্লাহ খামেনির তেলের ভান্ডার। এই দুই শক্তির মিলনে জন্ম দেওয়া ডেথ ডিল আজ মার্কিন রণতরী থেকে শুরু করে ডিয়েগো গার্সিয়ার সুরক্ষিত বাংকার পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। 4000 কিলোমিটার পাড়ি দেওয়া এই ক্ষেপণাস্ত্রগুলো কি কেবল শুরু, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সেই মহড়া যা ট্রাম্প আর নেতানিয়াহুর ঘুম কেড়ে নিয়েছে? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে আগুনের গোলক দেখা যাচ্ছে তার রিমোট কন্ট্রোল কিন্তু তেহরানের নয়, বরং পিয়ংইয়ং এর কোনো এক গোপন সুড়ঙ্গে বসে অপারেট করছেন কিমের দুর্ধর্ষ ইঞ্জিনিয়াররা। ট্রাম্প কি পারবেন এ অশুভ আঘাত রুখতে, নাকি পরাজয়ের গ্লানি ঢাকতে তিনি বিশ্বকে আরো বড় কোনো ধ্বংসের দিকে ঠেলে দেবেন? আপনার কি মনে হয়, কিম আর খামেনির এই গোপন বন্ধুত্ব কি পেন্টাগনের পতন ঘটাবে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হেনে মানচিত্র বদলে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী অনুসন্ধানের ভিডিওর অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ফোরক ইনসাইড স্টোরি সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে রাখুন। মনে রাখবেন, সত্য গোপন থাকে না, আমরা তা খুঁজে বের করি। পরের ভিডিওতে দেখা হবে আরও এক শিওরে ওঠা রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফিজ।